তো হে গাইস, আবার একটা মজার ব্লগে আপনাদের স্বাগতম। আজকের ব্লগে আমরা দেখাতে চলেছি দিল্লির লোকাল সাইট সিনিং, যেমন রেড ফোর্ট, লোটাস টেম্পল, আর এগুলো দেখে নিয়েই আমরা চলে যাব কলকাতা রাজধানী এক্সপ্রেস ট্রেনটি করে। তো এসব কিছু আমি এই ব্লগের মাধ্যমে দেখাতে চলেছি। তো বেশি দেরি না করে আমার ব্লগটা স্টার্ট করছি, কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমরা 8 ঘন্টার জার্নি শেষ করলাম এই রাজধানী এক্সপ্রেসের, আর এখন আমরা এখন বাজে হলো 6:15। আমরা স্টেশন থেকে এসে একদম আমরা হোটেলে চলে এসেছি, কারণ ওখানে এক্সিকিউটিভ লঞ্চ মানে কোনোটাই ভালো না, ভরে গিয়েছে লোকে। তাই আমরা একটা হোটেলে নিলাম। হোটেলটার নাম হলো হোটেল স্টেশন ভিউ, খুব ভালো হোটেলটা। আপনাদেরকে এখন রুম টুরটা করে দিই। যেটা আমাদের রুম, এই যে 202, আর এই যে ঢুকতে একটা ওয়ার্ডরোব, টেবিল, এগুলোর মধ্যে ইলেকট্রিক কেটেল, ফ্লাক্স, জলের গ্লাস, টাওয়েল, সাবান, লাগেজগুলো আমাদের। একটা টিভি দিয়েছে, মিরর, একটা টেবিল, মেনু কার্ড রয়েছে, আর এখানে একটা চেয়ার, আর এসিও রয়েছে। এসি তো লাগবেই, কারণ দিল্লিতে প্রচুর গরম। আর এই যে একটা বেড, ওটা আর একটা বেড, আর এটাও একটা টেবিল, এদিকেও একটা টেবিল রয়েছে, আর চার্জিং পয়েন্ট আছে দুটো। কোট রয়েছে, বালতি, বেসিন, আর ফ্যান রয়েছে একটা উপরে। আমরা আপনার ব্রেকফাস্ট অর্ডার দিয়ে দিয়েছিলাম এখানে ফোন করে, যেখানে একটা ফোন আছে ফোন করে আমরা দিয়ে দিয়েছিলাম অর্ডার। আর এখানে চলে এসছে আমাদের খাবার, স্যান্ডউইচ চলে এসছে, আর এখানে চা এখনো ঢালা হয়নি, ঢালবো। আর এটা হলো আমাদের বিস্কুট। তো এগুলো আমরা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইজ, এখন বাজে 10:30, আর আমরা এখন বেরোচ্ছি দিল্লিতে লোকাল সাইট সিনিং করতে। আবার মানে আমরা যেগুলো ঘুরিনি সেগুলো ঘুরবো। লোটাস টেম্পল, রেড ফোর্ট, কুতুব মিনার, এগুলো জায়গায় আমরা যাবো আজকে। আর আজকে 4:30টার সময় আমাদের ট্রেন রয়েছে, যেটা করে আমরা যাব কলকাতা। আর ট্রেনটার নাম রাজধানী এক্সপ্রেস। আবারও রাজধানী এক্সপ্রেস আবারও উঠতে চলেছি। তো দেখাচ্ছে কিছুক্ষণ পরে। এখন বাজে 11:15, আমরা এখন বেরোচ্ছি। আমাদের গাড়ি আছে বলে ওইদিকে, তো দেখি কোথায় আছে। তো এই যে আমাদের সুইফট ডিজায়ার, এই গাড়ি করে আমরা ঘুরতে বেরোবো। ওই পাশে গেছে এই যে সাইডে। প্রথমে আমরা যাচ্ছি রেড ফোর্টে, আর আমরা বেরিয়ে গেছি এই যে রোড নাম্বার লিখেছে। আমরা রেড ফোর্ট চলে এসেছি, আর রেড ফোর্ট যাওয়ার সময় এই দিক দিয়ে যেতে হয়। তো দেখাচ্ছি, এদিকেই পার্কিং এরিয়া, যে রেড ফোর্ট পার্কিং, এদিকেই পার্কিং, এদিক দিয়ে যেতে হয়। তো আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছি, ওই জায়গাটা পার্কিং এরিয়া, আর আমরা সোজা চলে যাব। তো বললো এদিক দিয়ে যেতে হয় সোজা লালকেল্লা, মানে রেড ফোর্ট। তো এই সাইডে রেড ফোর্ট পার্কিং হয়, এই সাইডে, আর এগুলো সাইডেও রেখে দেয় জায়গা। আর এই রেড ফোর্ট বা লালকেল্লা সোমবার মানে মানডে করে বন্ধ থাকে। এই যে মোটামুটি এই যে রেড ফোর্ট দেখা যাচ্ছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো টিকিট কাউন্টার। তো দেখাচ্ছি কত টাকা করে লাগে ভিতরে ঢোকার জন্য। তো শুধু রেড ফোর্ট নিতে গেলে 50, আর মিউজিয়াম নিতে গেলে 80। থেকে রেড ফোর্ট কিন্তু 1 কিলোমিটার, তার জন্য রিক্সা নিতে পারেন আপনারা।
রিক্সা যাওয়ার জন্য 12 টাকা, আসার জন্য 12 টাকা, মানে 24 টাকা পার হেড। আর এই হচ্ছে রিক্সা টিকিট কাউন্টার। ওইদিকে টোটো বলছি, আর এখানে রিক্সা বলে দাঁড়ানো। আর আমরা কিন্তু যাচ্ছি রেড ফোর্ট এই দিকটাই। তো আমরা কিন্তু প্রায় পৌঁছে গেছি, মানে পৌঁছেই গিয়েছি। এই যে হলো রেড ফোর্ট। তো আমরা কিন্তু এখন এন্ট্রি করছি, তারপর ওখানে গিয়ে আমাদের চেক করা হবে, তারপরে আপনার সঙ্গে দেখা হচ্ছে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি, এই সাইডে ভিতরে ঢুকে চেকিং করে নিয়েছে, আর এই সাইডে যেতে হয়। সময় আপনারা দেখতে পাবেন প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান, ভিতরে প্রচুর দোকান। আমি আগের দিনও বলেছিলাম যে দিল্লিতে প্রচুর গাছ লাগানো রয়েছে, এখানে যেমন দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছি এই জায়গাটার ব্যাপারে এখানে লেখা রয়েছিল, আর আমরা ভিতরে যাবো এখন। তো আমরা এখন প্রবেশ করছি এখান দিয়ে। ভিতরটা খুব সুন্দর। আর এটা কি দেখি, এটা কিছু রয়েছে, এটা যেগুলো দেখতে পাচ্ছেন এই সাইড দেখলে এগুলো সব এই মিউজিয়াম। রেড ফোর্টের থেকে দেখতেছি মিউজিয়ামটা বেশি অনেকটা বড় মিউজিয়ামটা গেলাম না। আর বলেছিলাম আগেই এখানে দিল্লিতে প্রচুর গরম মানে প্রচুর গরম। আর আমাদের ঘোরা টোরা হয়ে গেল, আর এখন আমরা ব্যাক করছি এখান থেকে। আর আমরা বেরিয়ে যাচ্ছি এখন। সাইডটা দেখো, ওগুলো দেখতেই সুন্দর লাগে, সেই লাগে। ফোর্টের পাশে একটা মেলার মতো বসছে, এই যে রেড ফোর্ট, আর এখানে মেলা কিন্তু বসছে, যে মেলার মতো সবকিছুই রয়েছে এখানে দেখছি। লেবু নিয়ে নিলাম, লেবুর রস, এই যে এখান থেকে মেলাটা থেকে। তো আমরা এখন রেড ফোর্ট থেকে বেরিয়ে গিয়েছি, আর এখন আমরা যাচ্ছি লোটাস টেম্পলে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা রাস্তা দিয়ে এখন এগোচ্ছি। তো এখন আমরা যাচ্ছি লোটাস টেম্পলে। আর এই যে রোড দেখুন, আগের দিনই বলছিলাম দিল্লিতে সব কিছুর উপরেই অনেক
গাছ রয়েছে, আর গাছগুলো খুব সুন্দর, ভালো লাগে। আমরা পৌঁছে গেছি লোটাস টেম্পল। আর আমার বাঁ সাইডে লোটাস টেম্পল, এই যে এই সাইডে লোটাস টেম্পল, আর আমরা যাচ্ছি এদিক দিয়ে। তো এখানেও দেখতে পাচ্ছেন পুরো গাছ এবং ফুল দিয়ে ভরানো রয়েছে। আর এই যে লোটাস টেম্পল, এই আমি এখানে। তো গাইস এখান থেকে দেখুন লোটাস টেম্পলটা কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় রয়েছে, অন্যগুলো জায়গার থেকে এখানে বেশি ভিড়। তো এখান থেকে দেখতে পাচ্ছি লোটাস টেম্পলটা সব খুবই ভালো লাগছে। আর সাইডে অনেক ফ্লাওয়ার রয়েছে। আর পাশে কিন্তু এইগুলা কিন্তু গাছ রয়েছে ভালো। তো এখানে কিন্তু জুতো জমা করতে হয়, যে এটা জুতো দেওয়ার লাইন, আর এটা এমনি যাওয়ার লাইন। তো লোটাস টেম্পলে উপরে ওঠার আগে এখানে দেখুন দুপাশে দুটো সুইমিং পুল বানানো রয়েছে। আর ভিতরে কিন্তু মেডিটেশন হয়, তাই অ্যালাউ নাই মোবাইল। যাওয়ার আগে কিন্তু লাইন দিতে হয়। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় আছে লাইন। তো ভিতরে ফোন অ্যালাউ ছিল না, দেখাতে পারলাম না। ভিতরে মেডিটেশন হয়। আর এই যে তো আমাদের ঘোরা হয়ে গেল টেম্পল। আর ঘোরার পর শু কালেক্ট করছি, শু কালেক্ট করে নিয়ে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে। তো হোটেলে যাওয়ার আগে আমরা ডাবের জল খেয়ে নিচ্ছি। আমাদের খাবার চলে এসছে। আর এই যে ননভেজ নিচ্ছি, মাছ আছে, এটা ভাত, পাঁপড়, স্যালাড, দই আর একটা পনিরের তরকারি। আর এটা কিন্তু একটা সুগার দিয়েছে। এখন বাজে 4:15। আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। আমরা এখন যাচ্ছি নজরুল স্টেশন। এই যে নজরুল স্টেশন, আমাদের ট্রেন চলে এসছে অলরেডি। দেরি হয়ে যাওয়ার জন্য আমরা তাড়াতাড়ি যাচ্ছি। এই যে প্রথমে দিয়ে দিল একটা জলের বোতল। তো এখানে সেই মিরর, সুইচ আর উইন্ডো সাইড, এখানে ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমাদের কিছু স্ন্যাক্স দিয়ে দিল। সাইডে স্যার টমেটো কেচাপ, চিরা ভাজা, শনপাপড়ি, স্যান্ডউইচ, কচুরি আর টিকিট। আর এখানে কিন্তু একটা মাপ ফ্রেশনারও রয়েছে। তো ওখানে যে বাথরুম রাজধানী এক্সপ্রেসে। তো এখন বাজে 8:15, আমাদের ডিনার চলে এসলো। ভাত, ডাল, পনির বাটার মশলা, সবজি, রুটি আর দুধ। তো গাইজ আজকে ভিডিওটা এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা এই রাজধানী এক্সপ্রেস করে চলে আসবো কলকাতা। আর সেখান থেকে আমরা চলে যাব রায়গঞ্জ। তো রায়গঞ্জে কী করে যাব সেটা আমি পরের ব্লগে দেখাতে চলেছি। তো আজকে ভিডিওটা এইটুকুই।
আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলে নিউ হয়ে থাকলে।